আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কি? কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা জায়েজ আছে কিনা? এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা? কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে? আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? শনিবার আর বুধবার নাকি কাটা যায় না, এটা কি সত্য? তো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি? একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে? ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কি? যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে, এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানালা বিছিয়ে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে। চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা জায়েজ হবে কিনা? যদি কোনো প্রাণীর চেহারা, কান, মুখ বা অঙ্গপ্রত্যঙ্গ, অবয়ব বোঝা না যায়, অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায়, শুধুমাত্র একটা ডামি, একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না। হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার বোঝা যাবে। তখন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার পারে। বিবাহ সবসময় করা যায় এমন একটি বিষয়, শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কোরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয়, এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা? মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে, ধরুন তার বাংলোতে, তার বাড়ির এরিয়াতে, তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে। যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে, সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও, বৈধ হলেও, সেটা তার জন্য তখন আর করা জায়েজ হয় না। ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট, সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন, সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি, তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটা একটু হলেও হানি বা আঘাত ঘটবে। যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। সাধারণত এরকম অবস্থাতে স্কুটি বলেন, বাইসাইকেল বলেন, জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দাপোশিতাকে মেনটেন করে। অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়েজ হবে না। আর যদি আপনি এমন কোনো ওয়ে বের করেন যে অনেক ঢালা পোশাক কাপড় পরেছেন, সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না, নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন, তাহলে মৌলিকভাবে এটি কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। জান্নাতুল ফেরদাউস লিখেছেন, কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি, এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না, একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন, মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, তো আপনি তাকে দেখতে পারবেন, যার সাথে আপনার দেখা দেওয়া যায় সেটাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। আফরিন জাহান লিখেছেন, আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি,
এতে কোনো গুনাহ হবে কিনা। পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না। পিঁপড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মম ভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তা তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না। আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? নখ কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না। সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি কাটতে পারবেন। শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কোনো সালাফের আমল রয়েছে। এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই। বিধায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা। আমার স্বামী দুশ্চরিত্র, পরকিয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, যদি স্বামী পরকিয়া করেন, তার চরিত্র খারাপ হয়, তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দোষণীয় নয়। এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয়। তবে মনে রাখা উচিত, যেহেতু আপনি তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার অংশ। আপনার অভিমান একটা পর্যায় পর্যন্ত থাকতেই পারে, কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন, ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরো বাড়ার সমূহ আশঙ্কা আছে। এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা, হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় নাসিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন, আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন। ডিভোর্স চাওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয়। এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন, কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘরকে আপনি শরীর আপনাকে বাধ্য করে না। কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন, তার কর্তব্য পালন করছেন, তার দুশ্চরিত্রের পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবে আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায় করে আপনার সচেষ্ট থাকা দরকার। হ্যাঁ, অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার পারে। তো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি? যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে তার গুনাহের মাগফিরাত কামনা করবেন, মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার থেকে সাদাকা করবেন এবং এমন ভাবে নেক আমল করবেন যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের সন্তুষ্ট করবেন। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে এর অধিকার আদায় করে নিবে। তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট পেরেছেন, কতটা নিজেকে সংশোধনের পথে আনছেন। তাসনুবা তরি আপনি লিখেছেন, বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা? বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয়, তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে। বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে। একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে? একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহর শরণাপন্ন হবেন, কোনো হুজুরের শরণাপন্ন হওয়া নয়। হুজুর আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজ ব্যক্তি না। একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। তো আপনি দোয়া করলেন, তিনিও দোয়া করলো, তিনি হয়তো একটু আমলদার মানুষ, হয়তো আল্লাহর প্রিয় বান্দা, সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন, কিন্তু এটাই একমাত্র করণীয় না বা এটা মূল করণীয় না। আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা, হুজুরের কাছে শরণাপন্ন হবেন না, আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন। আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনার ইবাদত করি আপনার এবং আপনার কাছেই সাহায্য চাই। সো সাহায্য প্রার্থনা হবে বিপদাপদে আল্লাহর কাছেই। ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কিনা? আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না, তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন। কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ, তার জিনিসপত্র, তার অ্যাসেট, এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন। তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি
আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন। তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ, সো এটা অনুমতি ছাড়া পারবেন না। এটা যদি অনুমতি ছাড়া করা যায় তাহলে বাড়ি একজনের বাড়িতে আরেকজন থাকলো, ব্যবহার করলো, ক্ষতি তো আর হলো না, সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করে, এটা জায়েজ হবে না। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি? আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি, এরকম হলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সিজদা। দীর্ঘ সময় নিয়ে সিজদা করুন। 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য নফল নামাজে সিজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, বেশি সময় ধরে সিজদা দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে সহায়ক হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায়। আর এই জন্যই সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে, বিশেষ করে নফল নামাজে। নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি বান্দা যেতে পারে। যেমন সহিহ বুখারীর একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে। এর মধ্যে আরো স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহাজ্জুদের নামাজ। এটি আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা, নেককার, আল্লাহ ভীরু, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, সংগ্রাম করেন যে মানুষগুলো, তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন, সান্নিধ্যে যত বেশি কাটাবেন, সান্নিধ্য যত বেশি অবলম্বন করবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু, মুত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে শামিল হতে পারবেন। এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুনাহগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিন। যত বেশি গুনাহমুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ। কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় আছে কিনা, এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? দেখুন, মহারণা যদি অনাদায় থাকে, মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে, পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন, তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা হারাম কাজ নয়। এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই তাদের আপনার মহর নগদে পরিশোধ করেছেন, অনেকে না, বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন, অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন। আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে, বিধায় এটা নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্ক হারাম হয়ে যাবে না। অনেকে না জেনে এটাকে জেনা হবে, হারাম হবে সম্পর্ক এমনটি বলে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে, আপনি যদি মহর না দেন, বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই, এই বাধা যদি স্ত্রী দিতে চান, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে, বিকজ এটা তার অধিকার, বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন, প্রথমে সম্মত থাকেন, মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন, সেটার সুযোগ কিন্তু থাকবে না। মহর পরিশোধ করতে হবে, না করলে স্বামী গুনাহগার হবেন। কিন্তু এর মানে এই না যে মহর অপরিশোধিত থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে, সন্তান হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল, আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে, ছেলের জন্য কিছু দেননি, এক্ষেত্রে কে কতটুকু পাবে? দেখুন, কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়তে চান, তাহলে তিনি তার টোটাল সম্পদের 1/3 ওসিয়ত করবেন। প্রথমত টোটাল সম্পদের 3/1 সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন, এই রাইট তার আছে। দ্বিতীয়ত, তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন, অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না। পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ, তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই, অতএব তার জন্য তিনি ওসিয়ত পারবেন। কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে, অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়তে পারবেন না। এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম 1/3 বা 1/3 মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে, বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না। অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে কোনো নারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক, এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান, তাহলে ওই মূলনীতির আলোকে 1/3 মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে। আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না, বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার কোরআনের যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন।